আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আনতা সালাম অমিনকা সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইউটিউব চ্যানেল বাবাই, ফেসবুক পেজ সোনা এবং সোনামণির মা থেকে আমি শাহজাদা কায়সার। আজ মঙ্গলবার 11 জিলহজ, হজের দ্বিতীয় দিন বাংলাদেশে, আর চৌঠা আষাঢ় 18 জুন 2024। আমি পান বিষয়ে বিগত কয়েকদিনে অনেকগুলা রিল করেছি। রিল মানে 1 মিনিট 59 সেকেন্ড। 59 সেকেন্ডের ভিতরে সব কথা বলা যায় না, তাই আমি একটা ভিডিও করতেছি। এই ভিডিও আগে আমি দুইটা করেছিলাম, 2019-এ আর 2022-এ। আবারও করতেছি পান বিষয়ে। এই বাংলাদেশটা আগে, এটা ব্রিটিশ আমলে দ্রাবিড় অদ্রাবিড় সভ্যতার পর আমরা ব্রিটিশ আমলে যে মুল্লুকে আমরা আছি, এই মুল্লুকটা ছিল নিম্ন জলাভূমি। এখানকার মানুষ কৃষি কাজ করিত আর মাছ মাছ ধরতো, তাদের জীবিকা নির্বাহ এভাবেই চালাইতো। তারা উঁচু জমিতে করেছে পানের চাষ। পান একটা যে বিষাক্ত খাবার। আপনার চুন একটা, আপনার কিডনি হওয়ার কারণ চুন। চুন থেকে কিডনি হয়। আপনার ক্ষয় থেকে আপনার রক্ত নষ্ট হয়। ক্ষয় থেকে শরীর অনেক বিষাক্ত তৈরি হয়। ক্ষয়ের একটা সুগ্রাণ, এটা ড্রাইং এর লাগে, চুন ড্রাইং ফ্যাক্টরিতে লাগে। একটা সুপারি, এটা একটা মাতাল জিনিস। সুপারিও আপনি ক্যান্সারের হয়, আপনার দাঁতের ক্যান্সার হয়, অন্যান্য জায়গায় ক্যান্সারের জন্য সুপারি হয়। এভাবে পানের ভিতরে যতগুলা উপাদান আছে, পান, সুপারি, চুন, খয়ের, জর্দা, তারপরে সাদা পাতা, আর প্রতিটাই বিষাক্ত জিনিস। আশ্চর্যের ব্যাপার, আমি এগুলো সব একত্র করিয়া পিষিয়া কেরোসিন তেল দিয়া একটু আমি পানি মিশাইয়া এগুলি স্প্রে করিয়া গাছের পোকামাকড় মারি। এগুলা আমরা আমাদের গ্রাম দেশে, বাংলাদেশের জনসংখ্যার 40 থেকে 50% মানুষ পান খায়। আর পান দিয়া মেহমানদারি করি আমরা। আমরা এই যে পান যে একটা বিষাক্ত খাবার, এটা যে একটা নেশা, ইসলামের নেশা নিষেধ। মদ খাওয়া যেমন নেশা, আপনার এই হিরোইন খাওয়া যেমন নেশা, ফ্যান্সিডিল খাওয়ার যেমন নেশা, গাঁজা, আফিম, এই জাতীয় যত নেশা আছে, পানটাও সেরকম নেশা। আর পান আমাদের শরীরের কোনো উপকারে আসে না। পান খেলে দাঁত বিশ্রী দেখা যায়, শরীরের চেহারার ভিতরে একটা কালো নিকষ রঙের কষ বাহির হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত এই পৃথিবীতে প্রতিটা প্রাণীর এই গণ্ডদেশ হতে জিহবার আগ পর্যন্ত লক্ষ লক্ষ সফটওয়্যার রেখেছেন। সেই সফটওয়্যারের মাধ্যমে আমরা কোনো খাবারের কি স্বাদ, ঝাল, তেতো, মিষ্টি এগুলো জানতে পারি। যারা পান খায় তাদের এই এই গণ্ডদেশকে ইয়ের আগ পর্যন্ত এগুলা পানের কারণে এগুলো অ্যাসিডিটি, এগুলো ঝাঁঝালো জিনিস, মাতাল জিনিস, এগুলো এই জায়গায় পুড়িয়া নষ্ট করে ফেলায়। তারপরে ওই স্বাদ পায় না, খাবারের তারা স্বাদ পায় না। তারপরেও কেন পান খায়? এটা এটা আমাদের জ্ঞানের অভাব, আমাদের বিজ্ঞজনের অভাব। এটা স্বাস্থ্য মন্ত্রণালয় বা পরিবেশ অধিদপ্তরে তাদের এগুলা দিয়ে গবেষণা করা দরকার। কারণ এই পান একটা, যেমন একটা খারাপ জিনিস, এটা আমরা খাই। আমরা পান খাবো না। আর এই যে পান খায় আর চিপটি ফালায়, এটা পরিবেশ নষ্ট করে। আর পান যারা খায়, এই পানের থেকে এই দাঁতের গোড়ায় ক্যান্সার হয়। আর পানের থেকে পাকস্থলীতে অনেক ধরনের ক্যান্সার হয়। আমরা পান খাবো না, আমরা সুস্থ থাকবো। আপনি যদি সুস্থ থাকেন, তাহলে আপনি দেশ, জাতি, সংসার, পরিবারের জন্য আপনি ভালো কিছু করতে পারবেন। আপনি ইবাদত করতে পারবেন, আপনি আল্লাহরে ডাকতে পারবেন। আল্লাহ পাক আমাকে পৃথিবীতে পাঠিয়েছে কিছু সময়ের জন্য। এই সময়ের ভিতরে যদি আমরা কিছু না করি, তাই কাটা কোটে আনন্দ ফুর্তি করে পান, সিগারেট, জর্দা খেয়ে চলে যায়, তাহলে তো আমাদের মতো বেকুব, আমাদের মতো অপদার্থ প্রাণী আর নাই। কারণ আমাদের এখানে এই আবাস ভোগী না। অতএব আমরা পান ছাড়িয়া আমরা ইবাদত করব। আর আপনার পান এটা নেশা ভাববো, এটা এটা ছেড়ে দেব। আমাদের আগামী প্রজন্মকে এই পান, এই সিগারেট দিকে আমরা যেতে দেব না। সর্বশেষে বলবো, এটা হলো কৃষি প্রধান দেশ। এদেশের জলবায়ু, এদেশের মাটি, এদেশের বাতাস, এই পৃথিবীর ভিতরে এমন নাতিশীতোষ্ণ অঞ্চল আর কোথাও নেই।
এটা বদ্বীপ এরিয়া, এটা চতুর্দিকে জল এবং স্থল নিয়ে আমাদের এরকম একটা সুন্দর ভূমি। এই ভূমিতে আমরা পানের বড়জোরে যদি বানাই গ্রিন হাউস, তাহলে এখানে আমরা উন্নত মানের প্রযুক্তির ফল তৈরি করিয়া, শাক সবজি তৈরি করিয়া আমাদের জনসাধারণকে, আমাদেরকে সুস্থ রাখতে পারি। আর কোনো দেশের সবচেয়ে ধনী তারা কৃষকরা। এমন মাটি, এমন আবহাওয়া, এমন দেশে বাস করিয়া আমরা কৃষকরা এদেশে অবহেলিত। তাই আমরা পানের বড়জোরে ভেঙে আমরা এখানে গ্রিন হাউস করব, আমাদের দেশটা উন্নত করব, আর কৃষকদের আমরা সম্মান করব। কৃষকরাই জাতির মেরুদণ্ড, তাদের ভিতরে অহংকার কম এবং তাদের কবর হয় এই দেশে। যারা বিদেশে চলে যায়, এক পুরুষ দুই পুরুষ পর তারা আর বাংলাদেশি থাকে না। অতএব কৃষকদের আমি সালাম জানাই। আর যারা পান খান তাদের বিনয়ের সাথে বলছি, আপনারা পান ছেড়ে দিবেন, সুস্থ থাকবেন। আপনাদের আগামী প্রজন্মে বাঁচতে হলে, আপনাদেরকে সন্তানদেরকে সুশিক্ষিত করতে হলে, আপনাদেরকে অর্থ গরিব অর্জন করতে হলে পান ছাড়তে হবে, এই কৃষিকাজে ঝাঁপাই পড়তে হবে আধুনিক প্রযুক্তি নিয়ে। আমার কথাগুলো ভালো হলে আপনি শেয়ার লাইক দিবেন, আর কোথাও ভুল ত্রুটি হলে এর সমালোচনা করবেন। আমি সমালোচনাকারীকে ধন্যবাদ জানাই সব সময়। থ্যাংক ইউ, ধন্যবাদ।